গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়ি। না জানি হঠাৎ রাস্তা ভুল করে ফেলি। এদিক ওদিক ঘোরার পর কিছুই বুঝতে পারছিলাম না কি করব। তারপর একটা দূরে দোকান দেখতে পেলাম। মনে অনেকটা সাহস পেলাম, তাই ওই দোকানের দিকে হাঁটা দিলাম। আর দোকানটা দেখে আমার একটু অদ্ভুত লেগেছিল, কারণ এত রাত্রে তো মাংসের দোকান খোলা থাকে না। কি মায়া, কিছু বলবে? তা কতটা দেব? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তা এত রাত্রে কোথায় থেকে আসছো বাবা? তাই এটাও বুঝতে পারছো না আমি কি কথা বলছি তোমায়? হা হা। ওটা আমার জানার দরকার নেই। আমি যেটা বলছিলাম, ভগবানপুর যাবার রাস্তা কোন দিকে বলতে পারেন? আমি পথ হারিয়েছি। ওটা তো আমি পারবো না। যদি শ্মশানে যাও তো বলতে পারি। বলছি, আপনি কি পাগল আছেন নাকি? এত রাত্রে শ্মশানে, আর এত রাত্রিই বা আপনি মাংস বিক্রি করছেন কেন? পাগল না হলে এইরকম করে নাকি? আমি পাগল নই, আমি একজন মাংস বিক্রেতা। আর আমার কাছে সব মাংসই পাবেন। তা কোন মাংসটা দেব? মানুষের হাড্ডি না লেগ পিস? তারপর আমি ওখান থেকে পালিয়ে যাই। খুব ভয় করছিল, কিন্তু কিছুই করার নেই। আর নানান রকম আওয়াজও শুনছিলাম। ভয়ে তো আমার আত্মারাম খাঁচা হয়ে গেল ওখানে। আর তারপর কোনো ক্রমে একটা চায়ের দোকান দেখতে পেলাম। আর ওখানে দেখি ছোট একটা হারিকেনের মিটমিটে আলো। মনে অনেকটা সাহস জুগিয়ে ওই চায়ের দোকানে গিয়ে হাজির হলাম। বলছি দাদা, আপনি এত রাত্রে চায়ের দোকান খোলা রেখেছেন কেন? আর আপনারাই বা কারা? এত রাত্রে চায়ের দোকান খুলে রেখেছেন, অথচ দুজনে বসে আছেন। আর বলবেন না ভাইয়া, আর বলবেন না। আর বলছিলাম, আপনাকে এখানে তো কোনোদিন দেখিনি, কারণ এর আগে তো কোনোদিন এখানে আসতে দেখেনি, তাই। না দাদা, আমি রাস্তা ভুল করেছিলাম আর একটার মাংসের দোকানে উঠেছিলাম। দোকানটা আমার অদ্ভুত লেগেছিল, কারণ দোকানে মানুষের মাংস বিক্রি করছে। সে কি, আপনি শ্মশান থেকে আসছেন? ওরে বাবা, ও তো বড়ই ভূতের জায়গা ভাই। খুব বাঁচান বেঁচেছেন। আরে ভাই, ওটা তো ভূতের দোকান ছিল। ওখানে যে যায় সে আর কোনোদিনই ফিরে আসে না। তুমি খুব বাঁচান বেঁচে গেছো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু বসলাম। তাহলে আপনার চায়ের দোকানও এতক্ষণ খোলা কেন? হ্যাঁ। আরে বাবু, এখান দিয়ে শ্মশানের রাস্তা গেছে। যারা মরা পোড়াতে যায় তারা এখানে চা খেয়ে যায়। তাই দোকান আমাদের সারা দিন রাতি খোলা রাখতে হয়। আমাদেরও হয়েছে যত জ্বালা। ও তাই বলুন, আমি তো প্রথম ভয়ই খেয়ে গেছিলাম। হ্যাঁ তাই নাকি বাবা? তারপর তারপর কি হলো? আমার তো ভয় লাগছে। হা হা হা, তুই আমার ছেলে হয়ে এত ভীতু হলি কেন বলতো? হ্যাঁ, কি গল্প হচ্ছে এতক্ষণ ধরে? যত বুজরুগি গল্প, তুমি পারো বটে। হ্যাঁ, আরে তুমি বকো না তো। আমার কিছু ঘটে যাওয়া ঘটনায় ওকে শোনাচ্ছিলাম, আর তুমি জল ঢেলে দিলে। ওই যত আজগুবি গল্পগুলো তোমার আসে কি করে বলো দেখি? আমার তো মাথায় আসে না।
আর বাবু তুইও বটে, যত ঢপ গল্পগুলো দিচ্ছে আর তুই ঠিক শুনেও যাচ্ছিস। বাবা, তুমি তাহলে আমাকে এতক্ষণ বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছিলে? ধুর। তা নয় তো কি, তোর বাপ একটা সাপ মারতে ভয় খায়, আবার সে নাকি ভূত দেখেছে। তোমায় ভারত সরকার কেন এখনো পুরস্কার দেয়নি সেটাই আমার মাথায় আসে না। আরে গিন্নি, সব সত্য ঘটনা। আর এই রকম অনেক ঘটনা আছে যা বাস্তবের সঙ্গে আমাদের পরিবেশের সঙ্গে মেলে না। তাই বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। বাবু চ চ, আর এখানে গল্প শুনতে হবে না, এবার স্কুল যাবার সময় হয়ে এলো। বাবা, তুমি কালকে কিন্তু নতুন একটা গল্প শোনাবে, আমি স্কুল থেকে এসেই শুনবো। কে নরেশ দা যে তারপর মাছ কিছু হয়েছে না হয়নি? ওই হয়েছে আর কি, সেরকম বড় মাছ হয়নি, আর রুইও একটাও পড়েনি। আচ্ছা নরেশ দা, তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তা কি কথা রে? ঝটপট বলে ফেল দেখি, আমার আবার না শুনলে পেটের ভাত হজম হয় না। তা বলি, তোমার সংসার চলে কি করে বলো বলো তো? তুমি তো কাজই করো না, এই টিপসটা একটু শিখিয়ে দাও তো। আমার খালি কাজ আর কাজ, ভালো লাগে না। ওটাই তো আমার ট্যালেন্ট রে, তোরা পারবি? দেখ, আমি কাজই করি না, খালি মাছ ধরি আর খাই। দেখ কেমন আমার সংসার চলে যাচ্ছে। আমার ট্যালেন্টের আর দরকার নেই, তোমার ট্যালেন্ট তুমি খাটাও। কারণ আমার বসে থাকলে আমার সংসার চলবে না। দোষ শালা, যত উদ্ঘটে শালা লোক কোথা থেকে যে আসে কে জানে। আরে আমি কাজ করি না, ওদের কি ফাটে? আমার সারাদিনের মাছ ধরাটাই মাটি করে দিল। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছি কে জানে, শালার মাছ ধরার নিকুচি করেছে। হ্যাঁ গো, যেটা বলছিলাম, ছেলের তো এবার স্কুলের ফিসটা দিতে হবে। আরে স্কুলের ফিস দিতে হবে তো আমার কি করতে হবে? দিতে হবে তো দিয়ে দাও। দাও বললেই তো আর দেওয়া যায় না, টাকাটা কোথা থেকে আসবে সে হুঁশটি তোমার আছে? সারাদিন শুধু মাছ ধরেই কেটে যায়, এই মাছ ধরে তোমার কিছু আয় হয় আর না কিছু সংসার চলে তোমার। এই কয়দিন হলো সংসারে চাল ডাল নেই, আর তুমি দিব্যি ঘুরে বেড়াচ্ছ। শোনো গিন্নি, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা তো মাছ প্রত্যেক দিন খাই না, যেটুকু মাছ খাই সেটুকু রেখে দিয়ে বাকিটা যদি বাজারে বিক্রি করে দিই তাহলেই তো আমাদের সংসার অনায়াসে চলে যাবে। আর বিক্রি টাকা কিছু রেখে দেব, সেটা আরও মাছ কিনে পুঁজি করে নেওয়া যাবে। দেখো, যেটা ভালো বোঝো সেটাই করো, আমি কিছুই বলতে পারবো না। আর তারপর নরেশ যা মাছ ধরে তা কিছুটা রেখে দিয়ে সে বাকি মাছ বাজারে নিয়ে যায়, আর বাজারে তার মাছ ভালো বিক্রিও হয়। তারপর বিক্রি করে অনেক পুঁজিও তার হয়ে যায়। দাদা, আমাকে 2 কেজি মাছ দিন তো, আর পয়সা নিয়ে নিন। তারপর ওই টাকা দিয়ে সে
ছেলেকে নতুন স্কুলে ভর্তি করে দেয়। আর বাড়িতেও অভাব অনটন তার সব চিরদিনের মতো মিটে যায়। তাই বন্ধুরা, কর্ম করে যাও, ফলের আশা করো না। আর ভাগ্য কোনো দিন থেমে থাকে না, ভাগ্য ঠিক একদিন বদলাবেই।